বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। রোজার তাৎপর্য ও গুরুত্ব কতটা বিশাল যদি আমরা সত্যি উপলব্ধি করতাম। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষের জীবনে কিছু ইবাদত আছে যা শুধু একটি ধর্মীয় বিধান নয়, বরং আত্মার পুনর্জন্মের মতো। রোজা ঠিক তেমনই এক ইবাদত। আমরা অনেকেই রোজা রাখি, ভোরে সেহেরি করি, দিনভর না খেয়ে থাকি, সন্ধ্যায় ইফতার করি। কিন্তু যদি সত্যিকার অর্থে রোজার গভীরতা, তার রহস্য, তার প্রভাব ও তার প্রতিদান উপলব্ধি করতে পারতাম, তাহলে আমাদের রোজা হতো সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতা। রোজা কেবল ক্ষুধা ও তৃষ্ণার নাম নয়, এটি আত্মসংযম, আত্মশুদ্ধি এবং আল্লাহর নৈকট্য অর্জনের এক অনন্য পথ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল কুরআন, সূরা আল বাকারা, আয়াত 283। এই আয়াতেই রোজার মূল উদ্দেশ্য পরিষ্কার, তাকওয়া অর্জন। আর তাকওয়া মানে শুধু ভয় নয়, বরং আল্লাহকে সর্বদা অনুভব করা, তার সন্তুষ্টিকে অগ্রাধিকার দেওয়া, গুনাহ থেকে দূরে থাকা এবং নেকির পথে অটল থাকা। রোজা আত্মশুদ্ধির মহা সুযোগ। রোজা মানুষকে ভেতর থেকে পরিবর্তন করে। যখন কেউ একান্তে তারুর নজরদারি ছাড়া শুধু আল্লাহর জন্য পানাহার থেকে বিরত থাকে, তখন তার অন্তরে এক গভীর ঈমানী শক্তি জন্ম নেয়। এই শক্তি মানুষকে গোপন গুনাহ থেকেও রক্ষা করে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা একটি ঢাল। সহিহ বুখারী। ঢাল যেমন আক্রমণ থেকে রক্ষা করে, তেমনি রোজা মানুষকে গুনাহ, শয়তানের কুমন্ত্রণা এবং নফসের খারাপ প্রবৃত্তি থেকে রক্ষা করে। যদি আমরা উপলব্ধি করতাম যে প্রতিটি রোজা আমাদের হৃদয়কে পরিষ্কার করছে, আমাদের আত্মাকে শক্তিশালী করছে, তাহলে আমরা রোজাকে শুধু দায়িত্ব মনে করতাম না, বরং নিয়ামত হিসেবে গ্রহণ করতাম। রোজা তাকওয়া অর্জনের প্রশিক্ষণ। রোজা 1 মাসের একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি। এখানে মানুষ শিখে ক্ষুধার মাঝেও ধৈর্য ধরা, রাগ দমন করা, চোখ, কান ও জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখা, গীবত, মিথ্যা ও অশ্লীলতা থেকে বিরত থাকা। রোজা মানুষকে শেখায় যে আমি চাইলে পারি। দিনের বেলায় পানি সামনে রেখেও পান না করা, এটি আত্মসংযমের সর্বোচ্চ উদাহরণ। যদি আমরা উপলব্ধি করতাম যে এই আত্মসংযমই আমাদের জীবন বদলে দিতে পারে, তাহলে রোজার মাস শেষে আমরা আগের মানুষ হয়ে ফিরতাম না। রোজা আল্লাহর সাথে ব্যক্তিগত সম্পর্কের সেতু। রোজা এমন এক ইবাদত যার প্রতিদান আল্লাহ নিজেই নির্ধারণ করেন। হাদিসে কুদসিতে এসেছে, রোজা আমার জন্য আর আমি তার প্রতিদান দেব। সহিহ মুসলিম। এখানে আল্লাহ অন্য সব ইবাদত থেকে রোজাকে আলাদা মর্যাদা দিয়েছেন, কারণ রোজা সম্পূর্ণ গোপন একটি ইবাদত। কেউ বাহ্যিকভাবে বোঝে না আপনি সত্যি রোজা রেখেছেন কিনা, কিন্তু আল্লাহ জানেন। এই গোপন সম্পর্কই রোজার আসল সৌন্দর্য। 4. রোজা দরিদ্রের কষ্ট অনুভবের শিক্ষা। যখন ধনী মানুষও ক্ষুধার যন্ত্রণা অনুভব করে, তখন তার হৃদয়ে সহানুভূতি জন্মায়। রোজা মানুষকে বিনয়ী করে, কৃতজ্ঞ করে। একজন ক্ষুধার্ত মানুষের কষ্ট বোঝা যায় তখনই যখন নিজে ক্ষুধা অনুভব করা হয়। তাই রোজা শুধু ইবাদত নয়, এটি সামাজিক ন্যায় বিচারেরও শিক্ষা। যদি আমরা উপলব্ধি করতাম রোজা আমাদের হৃদয়কে নরম করছে, আমাদের সমাজকে মানবিক করছে, তাহলে আমরা রোজার মাসে দান সদকায় আরও এগিয়ে যেতাম। 5. রোজা গুনাহ মাফের সুবর্ণ সুযোগ। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী। ভাবুন, 1 মাসের আন্তরিক ইবাদতে জীবনের বহু গুনাহ মাফ হয়ে যেতে পারে। যদি আমরা এই প্রতিশ্রুতির গভীরতা বুঝতাম, তাহলে প্রতিটি রোজা হতো কান্না, তওবা ও নতুন শুরুর এক অধ্যায়। 6. রোজা চরিত্র গঠনের কারিগর। রোজা মানুষকে ধৈর্যশীল করে। ক্ষুধা ও ক্লান্তির মাঝেও যে ব্যক্তি নামাজ পড়ে,
কাজ করে, হাসি মুখে কথা বলে, সে আসলে নিজের চরিত্রকে শানিত করছে। রোজা আমাদের শেখায় সময়ের মূল্য, শৃঙ্খলার গুরুত্ব, নিয়তের বিশুদ্ধতা, আত্মসমালোচনার প্রয়োজনীয়তা। 1 মাসের এই অনুশীলন যদি আমরা বছরের বাকি 11 মাসেও ধরে রাখতে পারতাম, তাহলে আমাদের জীবন হতো সম্পূর্ণ ভিন্ন। 7. রোজা, দোয়া কবুলের বিশেষ সময়। রোজার সময়ে বিশেষ করে ইফতারের মুহূর্তে দোয়া কবুল হয়। একজন রোজাদারের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। ইফতারের আগে সেই কয়েক মিনিট, এটি শুধু খাবারের অপেক্ষা নয়, এটি আল্লাহর দরবারে কান্না ভেজা প্রার্থনার সোনালি সময়। যদি আমরা উপলব্ধি করতাম এই মুহূর্তগুলো আমাদের ভাগ্য বদলে দিতে পারে, তাহলে আমরা ইফতারের টেবিল সাজানোর চেয়ে বেশি গুরুত্ব দিতাম দুহাত তুলে দোয়া করতে। 8. রোজা, জান্নাতের বিশেষ দরজা রাইয়ান। হাদিসে এসেছে জান্নাতে একটি বিশেষ দরজা আছে যার নাম রাইয়ান, যা শুধু রোজাদারদের জন্য। এটি কল্পনা নয়, এটি একটি সুসংবাদ। যারা আল্লাহর জন্য ক্ষুধা তৃষ্ণা সহ্য করেছে তাদের জন্য আলাদা সম্মান। যদি আমরা বুঝতাম প্রতিটি রোজা আমাদের জান্নাতের সেই বিশেষ দরজার দিকে এক ধাপ এগিয়ে নিচ্ছে, তাহলে আমরা রোজাকে অবহেলা করতাম না। 9. রোজা, নফস ও শয়তানের বিরুদ্ধে বিজয়। রোজা মানুষকে নিজের প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করতে শেখায়। শয়তান মানুষের দুর্বলতার সুযোগ নেয়, কিন্তু রোজা সেই দুর্বলতাকে শক্তিতে পরিণত করে। যখন কেউ রাগের সময় বলে আমি রোজাদার, তখন সে আসলে নিজের নফসকে পরাজিত করছে। এই বিজয় বাহ্যিক নয়, এটি অন্তরের। 10. রোজা, আখিরাতমুখী জীবন গড়ার পথ। রোজা আমাদের মনে করিয়ে দেয় এই দুনিয়া ক্ষণস্থায়ী। যেমন ক্ষুধা একসময় শেষ হয়, তেমনি দুনিয়ার কষ্টও একসময় শেষ হবে। রোজা আমাদের আখিরাতের কথা মনে করায়, হিসাবের দিনের কথা মনে করায়। এটি আমাদের জীবনকে ভারসাম্যপূর্ণ করে দুনিয়া ও আখিরাতের মাঝে। যদি আমরা সত্যিই উপলব্ধি করতাম, আমরা রোজা শুধু পালন করতাম না, ভালোবাসতাম। আমরা সময় নষ্ট করতাম না, বরং কুরআন তিলাওয়াতে ব্যস্ত থাকতাম। আমরা ঝগড়া বিবাদে জড়াতাম না, বরং ধৈর্য ধারণ করতাম। আমরা শুধু ইফতারের আয়োজন বাড়াতাম না, বরং ইবাদতের মান বাড়াতাম। রোজা আমাদের জন্য এক সুবর্ণ সুযোগ, নিজেকে বদলানোর, আল্লাহর দিকে ফিরে যাওয়ার, নতুন করে জীবন শুরু করার। প্রিয় বন্ধু, রোজা এমন এক ইবাদত যার গভীরতা ভাষায় সম্পূর্ণ প্রকাশ করা কঠিন। এটি শরীরকে সংযত করে, মনকে প্রশান্ত করে, আত্মাকে পরিশুদ্ধ করে এবং আল্লাহর সাথে সম্পর্ককে দৃঢ় করে। যদি আমরা রোজার প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে পারতাম, তাহলে রোজার প্রতিটি দিন হতো আমাদের জীবনের শ্রেষ্ঠ দিন। প্রতিটি ইফতার হতো কৃতজ্ঞতার অশ্রুতে ভেজা, প্রতিটি সেহরি হতো আল্লাহর ডাকে সাড়া দেওয়ার এক আনন্দময় মুহূর্ত। আসুন আমরা রোজাকে শুধু একটি আনুষ্ঠানিকতা হিসেবে না দেখি, বরং এটিকে বানাই আত্মশুদ্ধির বিপ্লব, তাকওয়ার প্রশিক্ষণ এবং আল্লাহর নৈকট্য অর্জনের মহাযাত্রা। হয়তো তখনই আমরা বুঝতে পারব রোজার গুরুত্ব কতটা বিশাল, কতটা গভীর, কতটা অমূল্য। রোজার তাৎপর্য ও গুরুত্ব কতটা বিশাল যদি উপলব্ধি করতাম। দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা রোজার মৌলিক তাৎপর্য, তাকওয়া অর্জন, আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য নিয়ে আলোচনা করেছি। এবার আমরা আরও গভীরে যাব, রোজার আধ্যাত্মিক, মানসিক, সামাজিক ও চিরন্তন প্রভাব নিয়ে। রোজা এমন এক ইবাদত যা মানুষের ভেতরের মানুষটিকে জাগিয়ে তোলে। বাহ্যিকভাবে এটি না খেয়ে থাকা, কিন্তু ভেতরে এটি একটি বিপ্লব, চিন্তার বিপ্লব, চরিত্রের বিপ্লব, আত্মার বিপ্লব। 1. রোজা, অন্তরের রোগের চিকিৎসা। মানুষের অন্তরে নানা রোগ বাসা বাঁধে: হিংসা, অহংকার, লোভ, রাগ, গর্ব, আত্মপ্রশংসা। এই রোগগুলো ধীরে ধীরে হৃদয়কে কঠিন করে তোলে। রোজা সেই কঠিন হৃদয়কে নরম করে। যখন কেউ সারাদিন ক্ষুধার্ত থাকে, তখন সে নিজের দুর্বলতা উপলব্ধি করে। সে বুঝতে পারে সে সর্বশক্তিমান নয়, সে নির্ভরশীল। এই উপলব্ধি অহংকার ভেঙে দেয়। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ অন্তরের গোপন বিষয়সমূহ জানেন। আল কুরআন। রোজা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করার এক বিশেষ মাধ্যম।
যদি আমরা উপলব্ধি করতাম প্রতিটি রোজা আমাদের হৃদয়ের জং দূর করছে, তাহলে আমরা শুধু বাহ্যিক ক্ষুধাকে নয়, অন্তরের রোগকেও গুরুত্ব দিতাম। 2. রোজা সময় ব্যবস্থাপনার শিক্ষা। রমজান মাসে আমাদের সময়ের রুটিন বদলে যায়। সেহরি, ফজর, কাজ, ইফতার, তারাবি সব কিছু নির্দিষ্ট সময় হয়। এই শৃঙ্খলা মানুষকে সময়ের মূল্য শেখায়। যে ব্যক্তি সময়মতো সেহরি করতে পারে, সে সময়মতো নামাজও পড়তে পারে। যে ব্যক্তি ইফতারের সময় পর্যন্ত ধৈর্য ধরে, সে জীবনের লক্ষ্য পূরণেও ধৈর্য ধরতে পারে। রোজা আমাদের শেখায় সফল জীবন মানে শৃঙ্খলিত জীবন। 3. রোজা কুরআনের সাথে সম্পর্ক দৃঢ় করার মাস। রমজান হল কুরআন নাজিলের মাস। মহান আল্লাহ বলেন, রমজান মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হেদায়েত। আল কুরআন, সূরা আল বাকারা, আয়াত 285। এই মাসে কুরআনের সাথে সম্পর্ক গভীর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোজা আমাদের মনকে পরিশুদ্ধ করে, আর সেই পরিশুদ্ধ মন কুরআনের আলো গ্রহণ করতে সক্ষম হয়। যদি আমরা উপলব্ধি করতাম রোজা ও কুরআন একে অপরের পরিপূরক, তাহলে রোজার মাসে কুরআন তেলাওয়াতকে জীবনের অগ্রাধিকার বানাতাম। 4. রোজা দৃষ্টিভঙ্গির পরিবর্তন। রোজা মানুষকে জীবনের ছোট ছোট নিয়ামতের মূল্য বুঝতে শেখায়। এক গ্লাস পানি, এক টুকরো খেজুর, ইফতারের সময় এগুলোই সবচেয়ে বড় আনন্দ হয়ে ওঠে। রোজা আমাদের শেখায় আসল সুখ বিলাসিতায় নয়, কৃতজ্ঞতায়। যখন একজন মানুষ কৃতজ্ঞ হতে শেখে, তখন তার দৃষ্টিভঙ্গি বদলে যায়। অভিযোগের জায়গায় আসে সন্তুষ্টি, হতাশার জায়গায় আসে আশাবাদ। 5. রোজা আত্মনিয়ন্ত্রণের সর্বোচ্চ প্রশিক্ষণ। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ রোজা অবস্থায় থাকে, তবে সে যেন অশ্লীল কথা না বলে এবং ঝগড়া না করে। কেউ যদি তাকে গালি দেয় বা ঝগড়া করতে চায়, তবে সে বলবে, আমি রোজাদার। সহিহ বুখারী। এই নির্দেশ কেবল কথার জন্য নয়, এটি আত্মনিয়ন্ত্রণের শিক্ষা। রোজা আমাদের শেখায় রাগকে নিয়ন্ত্রণ করতে, জিহ্বাকে সংযত রাখতে, আচরণে নম্রতা আনতে। যদি আমরা এই শিক্ষা সারা বছর ধরে রাখতে পারতাম, তাহলে আমাদের পরিবার, সমাজ ও কর্মক্ষেত্র অনেক শান্তিপূর্ণ হতো। 6. রোজা দানশীলতার প্রসার। রমজানে দান সদকার গুরুত্ব বহুগুণে বৃদ্ধি পায়। ক্ষুধার অনুভূতি মানুষকে উদার করে তোলে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। রোজা আমাদের শেখায় নিজের জন্য কম রেখে অন্যের জন্য বেশি দেওয়ার আনন্দ। যদি আমরা উপলব্ধি করতাম একটি ইফতার করানো, একটি ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো আমাদের জন্য আখিরাতে আলো হয়ে যাবে, তাহলে আমরা দানে আরও অগ্রসর হতাম। 7. রোজা দোয়ার বিশেষ পরিবেশ। রোজার সময় হৃদয় নরম থাকে, কান্না সহজে আসে, দোয়া আন্তরিক হয়। ইফতারের আগে, তাহাজ্জুদের সময়, তারাবির পর এই মুহূর্তগুলোতে বান্দা আল্লাহর খুব কাছাকাছি থাকে। রোজা আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ দূরে নন, আমরা দূরে ছিলাম। 8. রোজা জান্নাতের সুসংবাদ। হাদিসে এসেছে, জান্নাতের রাইয়ান নামে একটি দরজা রয়েছে, যা শুধু রোজাদারদের জন্য। এটি সম্মানের প্রতীক। যারা দুনিয়ায় আল্লাহর জন্য ত্যাগ করেছে, আখিরাতে তারা বিশেষ মর্যাদা পাবে। যদি আমরা সত্যিই এই সুসংবাদ উপলব্ধি করতাম, তাহলে একটি রোজাও অবহেলায় নষ্ট করতাম না। 9. রোজা আত্মসমালোচনার মাস। রমজান হল আত্মসমালোচনার সময়। আমি কি নামাজে মনোযোগী? আমি কি গীবত করি? আমি কি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি? রোজা আমাদের আয়নার সামনে দাঁড় করায়। এটি আমাদের ভুলগুলো দেখায় এবং সংশোধনের সুযোগ দেয়। 10. রোজা নতুন জীবনের সূচনা। রোজা একটি নতুন শুরুর আহ্বান। যে ব্যক্তি আন্তরিকভাবে রোজা রাখে, কুরআন পড়ে, দোয়া করে, তওবা করে, সে এক নতুন মানুষ হয়ে উঠতে পারে। রোজা আমাদের শেখায় অতীত যতই ভুলে ভরা হোক, সামনে সব সময় একটি নতুন পথ খোলা আছে। যদি আমরা উপলব্ধি করতাম, আমরা রোজাকে কষ্ট নয়, করুণা ভাবতাম। আমরা ক্ষুধাকে অভিশাপ নয়, প্রশিক্ষণ ভাবতাম। আমরা ইফতারকে শুধু খাবারের সময় নয়, দোয়ার সময় বানাতাম। আমরা রমজান শেষে আগের জীবনে ফিরে যেতাম না। সমাপনী ভাবনা। রোজা আমাদের জীবনের একটি গভীর আধ্যাত্মিক সফর। এটি শুধু শরীরের নয়, আত্মার পরিশুদ্ধি। এটি শুধু এক মাসের ইবাদত নয়, একটি জীবনের দর্শন। যদি আমরা রোজার প্রকৃত গুরুত্ব উপলব্ধি করতে পারতাম, তাহলে আমাদের প্রতিটি দিন হতো সচেতন, প্রতিটি কাজ হতো আল্লাহর সন্তুষ্টির জন্য, এবং প্রতিটি মুহূর্ত হতো আখিরাতের প্রস্তুতি। আসুন, আমরা রোজাকে আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে এটিকে বানাই আত্মজাগরণের এক মহাযাত্রা।
হে আল্লাহ, আমাদেরকে তোমার এই বরকতময় ইবাদত সিয়াম যথাযথভাবে পালন করার তৌফিক দান করো এবং আমরা যেন এই পবিত্র মাসের গুরুত্ব সারা বছর বহাল রাখতে পারি সেই তৌফিক দানে করো। আমিন ইয়া রব্বাল আলামিন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।